আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমতে মক্কা মুকাররমার বাইতুল্লাহর এক প্রান্তে রয়েছি। আমাদের সাথে রয়েছেন বাইতুল্লাহরই এক কর্মী, আমাদের বাংলাদেশের প্রিয় ভাই হাফিজ আহমেদ ভাই। আমরা যেখানে দাঁড়িয়েছি এর পাশেই দেখতে পাচ্ছি মাকতাবা মক্কা আল মুকাররমা। আমরা জানতে পেরেছি যে এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। এখানেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই ভিটিতেই আজকে আমরা এই চত্বর, এই জায়গাটি সম্পর্কে আমরা জানতে চাইব আমাদের প্রিয় ভাই হাফিজ আহমেদ ভাইয়ের থেকে। আমরা এই জায়গার ঐতিহাসিক ভূমিকা প্রেক্ষাপট কিছুটা জানতে চাইব ইনশাআল্লাহ। জি হাফিজ আহমেদ ভাই, একটু যদি আমাদের বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত দর্শকবৃন্দ, এই এরিয়াটা হচ্ছে মক্কার দক্ষিণ দিক এবং এই এরিয়াতেই বলা যায় বনু হাশ এবং কুরাইশ, যে রসুলের যে বংশ, এই বংশের বসতি ছিল এখানে। তো আমার ভাই যেটা বললেন, এই বাড়িটিকেই বলা হয় এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি এই জায়গাতে আরও অনেক ঐতিহাসিক বিষয় রয়েছে। ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে এই যে এখানে যে উঁচু ভবনগুলো দেখা যায়, পাশেই একটা পাহাড় রয়েছে। এই পাহাড়টার নাম হচ্ছে জাবাল আবু কুবাইস। আবু কুবাইস পাহাড়ের ইতিহাস হলো, পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত পাহাড় সৃষ্টি করেছে তার মধ্যে সর্বপ্রথম পাহাড় হচ্ছে এইটি। পাহাড়ের দিক থেকে সর্বপ্রথম সৃষ্টিকৃত পাহাড় হচ্ছে জাবাল আবু কুবাইস। এটা একটা দিক। ঠিক তার আমরা যে সাদা সাউনিটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটি পাহাড়। এই পাহাড় একটা ঐতিহাসিক জায়গা, সেটা হচ্ছে শিআব আবি তালেব। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3.5 বছর জেলবন্দি অবস্থায় ছিলেন। জেলবন্দির যে জায়গাটাতে ছিলেন সেটা হচ্ছে এখানে আরেকটি পাহাড় ছিল, পাহাড় জাবাল আবু কুবাইসের পাশাপাশি দুটি পাহাড়ের চিপা যে ছিল, চিপাকে আরবিতে শিআব বলা হয়, আমাদের বাংলা ভাষা আমরা কুচি বলি। এই দুই পাহাড়ের চিপার যে অংশ বিশেষ ছিল, এখানে রাসূল, স্ত্রী, সন্তান এবং এই শুভানুদ্দায়ী যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে এখানে 3.5 বছরের মতো জেলবন্দি অবস্থায় ছিলেন। বলা হয় যে এই সময়ে রাসূলের যে সংগ্রহে থাকা খাবার শেষ হয়ে গেছে, খাবার দাবার সব শেষ হয়ে যাওয়ার পরে তিনারা গাছের ছাল বাকল লতা পাতা পর্যন্ত খেয়ে জীবন ধারণ করেছেন। তাহলে তার আত্মীয় স্বজন এই, তার বংশধররা এই, এই পাহাড় এত কাছাকাছি বন্দি, অথচ আমরা জানি শিয়াবে আবু তালিবের তারা অনেক কষ্ট করেছে, প্রায় 3-3.5 বছর এত কাছাকাছি থেকেও তাদের কষ্ট দিয়েছে। কারণ তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে এবং নীতিমালা করা হয়েছে, তাদের সাথে কোনো ধরনের লেনাদেনা যাওয়া যাবে না। তখন কুরাইশ মুশরিক অনেক শক্তিশালী ছিল বিধায় কেউ তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেনি। এটা হচ্ছে আরেকটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা, এই জায়গাতে আরেকটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে, আমরা জানি যে চন্দ্র দ্বিখণ্ডিত করার যে ইতিহাস ইসলামে রয়েছে, এই ঘটনাও কিন্তু এই কাবার দক্ষিণ পাশের এই এরিয়া থেকে হয়েছে। সেটা হয়েছে কিভাবে? সেটা হয়েছে হলো, একদা মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করলেন যে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আজকের এই পূর্ণিমা চাঁদে তুমি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটা তাদের একটা বালখিল্যতা, কিন্তু তথাপিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, এরপরেও যদি আমার বংশরা ফিরে আসে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন এবং আদেশ করলেন। আল্লাহ তাআলার আদেশ ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করে জড়ো করলেন। জড়ো করার পরে তিনি আকাশের দিকে তাকিয়ে এই চাঁদকে শাহাদাতে আঙ্গুলি দিয়ে ইশারা করার সাথে সাথে আঙ্গুলি এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড জাবাল আবু কুবাইসের উপরে, দ্বিতীয় খণ্ডটা চলে গেছে ওই পাশে আরেকটি পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে, যেটা এখন বর্তমানে নির্মাণাধীন বিভিন্ন ভবন নির্মাণ হচ্ছে। কিন্তু তথাপিও মুশরিকরা ইসলাম গ্রহণ করেনি, শাহাদা বাক্য পাঠ করেনি, তারা রাসূলকে জাদুকর বলেছে। এইখানে এখানে আরেকটা ঐতিহাসিক জায়গা হচ্ছে জাবালুস সাফা। জাবালুস সাফা এবং মারোয়া ঐতিহাসিক দুটো কারণে। জাবালুস সাফা ঐতিহাসিক হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুশরিকদেরকে আহ্বান করে বললেন যে, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তোমরা আসো। মুশরিকরা রাসূলের ইসলাম নিয়ে কোনো কথা শুনতে না চাইলেও রাসূল যখনই কোনো কথা বলতে চাইতো তখনই তারা হুমড়ি খেয়ে পড়তো। কারণ মুহাম্মদ অর্থবহ কথা বলে, যা বলে তা সত্য বলে, যা বলে তা সংগঠিত হয়। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে জাবালুস সাফা কাছে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই মুশরিকদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি
এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললো যে হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে কোনো বাহিনী অপেক্ষমান নেই, তবে আমি যে শাহাদা নিয়ে এসেছি, আমি যে তাওহীদ নিয়ে এসেছি, তোমরা যদি আল্লাহর একাত্মবাদকে গ্রহণ না করো তোমাদের জন্য এর চেয়েও বড় বিপদ রয়েছে। তখন আবু লাহাব বলে বসলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, তুমি ধ্বংস হও এ মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ? আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাহ রয়েছে, কোনো মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন এবং তাকে ফিরে আসার একটা সময় দেন, সুযোগ দেন। কিন্তু অধিকাংশ ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে যে যখনই কোনো মানুষ কোনো মুশরিক রাসূলের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে শাস্তির আওতায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন, যার কারণে সাথে সাথেই সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরা নাজিল হয়েছে। এই হচ্ছে জাবাল সাফার ঘটনা। সাফা এবং মারওয়ার যে ঘটনা সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র নবী ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে সাফা এবং মারওয়া পাহাড় নতুন করে আবার বিখ্যাত। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আসছেন এবং রেখে চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তখন স্ত্রী শুধুমাত্র জিজ্ঞেস করলেন আপনি কি চলে যাচ্ছেন? বললেন যে হ্যাঁ। বললেন এইটাকে আপনার রবের আদেশ? বললেন যে হ্যাঁ আমার রবের আদেশ। বললেন যে ঠিক আছে, যদি এটা রবের আদেশ হয়ে থাকে আপনি চলে যান নিশ্চিন্ত মনে, আমাদেরকে তিনিই সাহায্য করবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আমরা কোরআনের এই আয়াতটা আমরা বলতে পারি যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এই ভূমি তখন এমন ছিল, কোনো শস্য ছিল না, কোনো প্রাণীর অস্তিত্ব এখানে ছিল না, কোনো সবুজায়নের কোনো অস্তিত্ব এখানে ছিল না, একদম একটা উপত্যকার মতো করে ছিল। এই এমন একটা মরুভূমিতে এবং একটা উপত্যকাতে তিনি স্ত্রী এবং শিশু সন্তানকে রেখে চলে গেছেন। কিছুদিন মধ্যেই যখন তাদের সঞ্চিত খাবার পানিও শেষ হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম কান্না করছেন, বলা যায় যে মায়ের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা প্রথম সাফা পাহাড়ে এসেছেন এই আগ্রহে যে আশেপাশে তাকালে যদি কোনো মানুষ দেখা যায়, কোনো প্রাণী দেখা যায়, কোনো পশু দেখা যায়, কোনো পাখি দেখা যায়। কারণ হচ্ছে পাখি ওই অঞ্চলে উড়াউড়ি করে যেখানে পানি থাকে, যেখানে পানি নাই সেখানে কোনো পাখিও থাকে না। তিনি কিছু দেখতে পেলেন না, তখন তিনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সর্বশেষ সপ্তমবারে তিনি যখন মারওয়াতে আসলেন তখন তিনি কাবার দিকে নজর দিয়ে দেখলেন যে ইসমাইলের পায়ের কাছে কিছু চিকচিক করছে। তখন তিনি দৌড় দিয়ে গেলেন সেখানে এবং গিয়ে দেখলেন যে সেখানে পানি। তখন তিনি ইসমাইলকে খাওয়ালেন, নিজে খেলেন, পাত্র ভরে রাখলেন, এরপরও পানি উঠছে। তখন তিনি চতুর্পাশ দিয়ে বালি দিয়ে বাদ দিলেন, দেখা গেল তারপরেও পানি আরও উপচায় পড়ছে। তখন তিনি বললেন জমজম। জমজম অর্থ হলো থেমে যাও কিংবা পর্যাপ্ত হয়েছে, যথেষ্ট হয়েছে। এটা বলার পর জমজম থেমে গেল। সেই যে জমজম তার স্তরে থেমে গেল, বলা হয় আজকের এখন পর্যন্ত এই প্রায় 2000 বছরের অধিক সময় এখনও জমজম যতই উত্তোলন করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা কুদরত, ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা যে সেই জমজমের স্তর এখনও সেই অবস্থাতেই আছে। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মোটামুটি করে সংক্ষিপ্ত আকারে এই পাশের ঐতিহাসিক নিদর্শন। মাশাআল্লাহ, বেশ সুন্দর করে বলেছেন, অত্যন্ত মনোমুগ্ধকরভাবে শুনেছি। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু ভিডিওর সময় আপনার থেকে কিছু অনেক ধন্যবাদ।